বাবা কথা বলতে পারে না, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সাংবাদিকরা বলে কি হয়েছে বলেন? কয় আমার কথা বলার মতো মাইন্ড নাই, আমার সেন্স নাই। দুধের 2টা বাচ্চা, আমার বিবিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে সন্তান, তোমার বাবার লাশ দিয়া তোমারে আল্লাহ সতর্ক করেছে, তোমার কিন্তু খবর চলে এসেছে। এখানে আমরা অনেক এমন আছি, আমাদের কাফনের কাপড়টা বাজারে হাজির হয়ে গেছে, আমাদের বাঁশটা কবরে, যে বাঁশটা দিয়ে আমাদেরকে চারি দেওয়া হবে, উপরে বিছানো হবে, বাঁশের সোপার ঝাড়ের মধ্যে বাঁশটা পেকে নাড়াচাড়া করতেছে, আমার বারবার ডাকতেছে, আমার খবর নাই। এজন্য হযরতে ওমর কয়, এই মরণের দিকে তাকাইয়া তাকাইয়া খাটিয়ার দিকে তাকায়া থাকো। একটা মৃত্যু নিয়ে গবেষণা করলে তোমার জীবনে ওয়াজ আর লাগবে না, একটা মৃত্যুই তোমার জন্য যথেষ্ট, ঠিক না? ওয়া ইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বা'দাহা মাহমুলুন। কবি ডাক দিয়ে বলেন, যখন কোন খাটিয়া তোমার সামনে দিয়ে যায়, তখন তুমি এ কথা চিন্তা করো, এই যে আমগো রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের খাটিয়া, অমুকের ছেলে অমুক আজকে এই খাটিয়ায় চড়েছে, তারে কবরে নিয়ে যায়। এই কবরে তারে দাফন করার পর খাটিয়াটা আবার ধুয়ে মুছে পরিষ্কার করে মসজিদে রাখা হবে। এরপরে যার লাশটা খাটিয়ায় শুইবে, সে আর অন্য কেউ না। খাটিয়ার পরে আর কারো বাড়ি যাবে না, খাটিয়াটা আমার ঘরের দুয়ারে আসবে। কবি বলেন, এটা চিন্তা করো, তারপরে খাটিয়ায় তোমার শোয়া লাগবে রে বাবা। খাটিয়ায় কিন্তু এরপরে যে শুবে আপনাদের খাটিয়ায়, সে কিন্তু কল্পনাও করে নাই যে খাটিয়াটা সবার আগে তার বাড়ি আসবে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই মরণের স্মরণ যদি কেউ করিতে পারে রে, তার মুখ দিয়ে কখনো হাসি বের হতে পারে না, ঠিক কিনা? আমার আপনার মায়ার নবী একটা জানাজায় যাচ্ছেন, জানাজায় হযরত ওমর কিন্তু বলেছেন, একটা জানাজায় একটা মৃত্যুই তোমার নসিহতের জন্য যথেষ্ট। এক নবী জানাজায় গিয়ে দেখেন রে, কিছু মানুষ, 2টা মানুষ লাশ সামনে করে নিয়ে হাসাহাসি করতেছে। আমার নবী এই আশ্চর্য ব্যাপার, খাটিয়ায় লাশ সামনে রেখে গিয়ে আবার কেউ হাসে রে। আমরাও কিন্তু জানাজার ময়দানে গিয়ে অনেকে হাসাহাসি করি। আমার নবী দেখা কষ্ট পায়, নবী ডাক দিয়ে কয়, আমার সাহাবারে আকসিরু যিকরা বিল্লাযাতিল মাউত, দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যু, এই মৃত্যুটাকে বেশি বেশি স্মরণ করো। মরণকে যদি স্মরণ করতা, তোমরা জানাজায় আইসা হাসতে পারতা না, ঠিক না? আমার নবী ডাক দিয়া কয়, আরে দুনিয়ার মানুষ কমপক্ষে দৈনিক তোমরা 70 বার মৃত্যুকে স্মরণ করো। কোন বান্দা যদি দৈনিক 70 বার মৃত্যুকে স্মরণ করে, সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। কতলা সুবহানাল্লাহ। হাঁটতে বসতে চলতে ফিরতে মৃত্যুর স্মরণ। আমার নবী আর সাহাবায়ে কেরাম মৃত্যুর স্মরণ করার জন্য গোরস্থানে যাইতেন। এমন কোন দিন নাই নবী গোরস্থানে যাইতেন না। মাঝে মাঝে মায়ার নবী রাতে 3টা বাজেও গোরস্থানে চলে যাইতেন। গোরস্থানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর মনে বুঝাইতেন, একদিন এদের টাকা পয়সা বাদরি কম ছিল না, একদিন এদের যৌবনের ক্ষমতা পাওয়ার কম ছিল না, আজকে এরা নীরব নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। একদিনও আমার সেই কবরে যাওয়া লাগবে রে বাজার। নবীর উম্মতের দল, ওই মৃত্যু থেকে আমরা যতই পালায়ন করি, পালায়ন করার ক্ষমতা কারোর আছে নাকি? আরো জোরে বলেন। আমরা কিন্তু মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি, করি না? আইসিইউতে বড় কয় কেন? আর কয়টা দিন বাঁচুক, কথা কয় না। কি জানি আমার মুখে হয়েছে, হাসপাতালে নেও।
কয় কেন? কয় যদি মরে যায় তাড়াতাড়ি হাসপাতালে নেও, আমি আর কয়টা দিন বাঁচতে চাই। কথা কয় না? ফ্যাক্টরিতে আগুন লেগেছে, হাত বের করে কয় বাঁচাও 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 বাঁচাও, আর কয়টা দিন বাঁচতে চায়। মানুষ যতই চেষ্টা করুক না কেন রে, মরণ থেকে বাঁচতে পারবে না। কিন্তু মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করলে বাঁচা সম্ভব, মরণ থেকে বাঁচা সম্ভব না। দুঃখের বিষয়, মানুষ মরণ থেকে ঠিকই বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও বাজি ভাই, বেলা ডুবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। আল্লাহ পবিত্র কোরআনে কত সুন্দর করে আমাদেরকে বুঝানোর জন্য বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আর জোরে কন্না আল্লাহু আকবার। এই এক একটা বার আল্লাহু আকবার আপনার কবরের আযাব মাফ করে দিতে পারে। কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। জীবনে কত গুনাহ করেছি রে। আল্লাহর নবী বলেন, একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা আমার মাওলা সব দ্বারা পূর্ণ করে দেয়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় যতই পলায়ন করতে চাও, ওই মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে। ওই মৃত্যু থেকে কিন্তু বাজান কেউ পলায়ন করতে পারবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে আরেক জায়গায় বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যতই তুমি চেষ্টা করো মরণ থেকে বাঁচার জন্য, যদি সুদীর্ঘ কোন দুর্গর মধ্যে তুমি পালাও, যেখানে পিস্তলের বুলেট ঢোকে না, যেখানে তীরের আঘাত যায় না, অথবা এমন কোন পাথরের মধ্যে যদি লুকাও, আল্লাহ বলেন যে পাথরের চতুর্দিক দিয়ে লাগানো, কোনো ফাটা নাই, কোনো ছেঁড়া নাই, পাথরের ভিতরে কিছু আছে বলে কেউ ধারণা করে না। আল্লাহ বলেন এমন জায়গায় যদি তুমি লুকাও, মরণ সেখানেও তোমাকে পাকড়াও করবে। কন্যা ঠিক না? মওতু কাসিল কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই ভবেতে যারই আগমন হয়েছে তারই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা কয় না? আমাদের ভাবটা ধরনটা এমন মনে হয় আমরা দুনিয়া থেকে বিদায় হব না। কথা কোন ঠিক কিনা? جعل لنا من تسرب الزمان نظاما ونشهد أن نبينا وسيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال عليه الصلاة والسلام أكثروا ذكر هذه لذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين একটু মোহাব্বতের সাথে কি দুরূদ শরীফ পড়া যাবে নবীর মোহাব্বতে নামাজের দুরূদ শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी در حقیقت موت تیرے ابتدائے زندگی یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে আওয়াজ করে সকলে মিলে মাওলার নামে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সৃষ্টির মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া
মহান রব্বুল ইজ্জত তাবারাকা ওয়া তাআলা আজ আমাদেরকে রসুলপুর শেখবাড়ি প্রবাসী ও যুবকদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজুদ্দার মাহফিল 6 ফেব্রুয়ারি 2025 ইংরেজি অধ্যকারে মতি মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সহসভাপতি, অন্যান্য সকল অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে বসে আছেন আল্লাহ পাকের মহব্বতের বান্দারা, দাড়ি পাকা বুড়া বাবারা, কলিজার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধের সম্মানের মা বোনেরা, দয়াময় রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে এমন মজলিসে কবুল করলেন যে মজলিসে বসলে আখিরাতের অনুভূতি হয়, যে মজলিসে বসলে নিজের জীবন পরিবর্তন করার জন্য আগ্রহ স্পৃহা জাগ্রত হয়, যে মজলিসে বসে অনেক মানুষ নিজের জীবনকে পরিবর্তন করে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে চলতে শিখেছে, এমন এক দামি মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা যারা খুশি আওয়াজ করে মুহাব্বতে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির বার্তা ও হেদায়েতের পরম দিশার উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই তোমার ইকো চালু নাকি? একবার বন্ধ, রিভাব বাড়াও। ভাইরা আমার, রাত অনেক দীর্ঘ হয়েছে, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ, আসলে মাহফিল গুলো 11:30 12টার মধ্যে শেষ করলেই ভালো, 11টার মধ্যে শেষ করতে পারলে আরো ভালো। যাই হোক, অকাঙ্ক্ষিত ভাবে আপনারা একটি মুসিবতে পড়েছেন। আমি আমার সময়কে লক্ষ্য রেখে মাহফিলে 2 ঘন্টা আগে যেন বসতে পারি এইভাবে রওনা দেই, কিন্তু দুঃখের বিষয় আমি আরো অনেক আগেই পৌঁছাইতে পারতাম, যদিও আমার সময় দিয়েছিল 11টায়, কিন্তু আমি আরো আগেই পৌঁছাইতে পারতাম। জ্যাম ছিল রাস্তায় প্রচন্ড, আপনারা জানেন ঢাকা সিলেট মহাসড়কে কাজ চলতেছে। আল্লাহ পাক আমাকে পৌঁছিয়েছেন আপনাদের খেদমতে 2টি কথা আরজ করার তৌফিক আল্লাহ দান করেন। এমন কথাই যেন আল্লাহ বের করে দেন যেই কথার দ্বারা এলাকার মানুষের পরিবর্তন হয়। পড়েন না আমিন? আল্লাহ আমার নিজেকেও পরিবর্তন করে দেন, এমন কথাই বলার তৌফিক দান করেন, পড়ি আমিন। ভাইরা আমার, আপনারা আমার মহব্বতের মানুষ। আগে আরো কয়েকবার এসেছি। কতবার আসছি? আগে 2বার। আগে আরো 2বার আল্লাহ এনেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের মহব্বতের ভাই কাউসার ভাই প্রতিদিনই খবর রাখে, দেশের যে প্রান্তে মাহফিলে থাকি প্রতিদিনই প্রায় খবর রাখে, কোথায় আছি, কি করতেছি, দোয়া করেন। এই ভালোবাসা আমাদের আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কার জন্য? আল্লাহর জন্য। হাসরের কঠিন ময়দানে যখন কোথাও ছায়া থাকবে না, রোদ আর রোদ, সূর্য মাথার উপরে, মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, ওই সময় 7 প্রকার মানুষে আল্লাহ পাক নিজে যেই চেয়ারে বসে থাকবেন ওই চেয়ারের নিচে একটু ছায়া জায়গা থাকবে, আল্লাহর নিজের চেয়ারের নিচে। ওই চেয়ারের নিচে আল্লাহ পাক 7 প্রকার মানুষকে ছায়া দিবেন। বলেন কয় প্রকার? আল্লাহ এই 7 প্রকার মানুষকে নিজের চেয়ারের নিচে বসায় রাখবেন, যে এখানে বসে থাকো, তোমাদের কোনো কষ্ট হবে না, সূর্যের আলো তোমাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ কয় না? এই 7 প্রকারের এক প্রকারের নাম হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ লিল্লাহ ওয়া তাফাররাকা লিল্লাহ। 2 জন মানুষ অথবা কোন মানুষের সাথে সাক্ষাৎ করে, দেখা করে, মিলিত হয়, কার জন্য? আবার যদি আলাদা হয়ে যায়, কার জন্য হয়? আমরা যে এখানে একসাথে মিললাম, আমি যে আসলাম দূর থেকে, আপনারা যে আমার সামনে বসলেন, এই যে আমাদের পরিচয় পরিচিতি কথাবার্তা, এটা কার জন্য? তো এদেরকে আমরা যেহেতু এই কাজটা করে ফেলেছি, আল্লাহ পাকের কাছে আমরা কামনা করতেই পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে হাসরে বিপদে ফেলবেন না, নিজের চেয়ারের নিচে আমাদেরকে ছায়া দিবেন ইনশাআল্লাহ। কবুল করেন, মহাব্বতে পড়ি আমিন। ভাইরা আমার, ওয়াজ মাহফিল আমরা কম শুনি না। নবম বার্ষিক মাহফিল, অনেক মাহফিল, আমরা বিভিন্ন মাহফিলে যাই, আমরা কত মাহফিলে ওয়াজ করি, কতক্ষণ ঠিক কিনা? একটু বেশ বলো, অল্প। এতগুলো মাহফিলে যায়া আমরা পরিবর্তন হতে পারি না, কথা কয় না, ঠিক না? আমাদের দরকার পরিবর্তনের। এই মাহফিলের উদ্দেশ্য পরিবর্তন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন করে দেন, জোরে পড়ি আমিন। এক কথাই যদি কাউকে কিছু বোঝানো যায় তো 10 কথা বলার দরকার আছে, কথা বলেন। ওয়াজ নসিহত অনেক কিছুর দরকার নাই,
ছোট্ট একটা ওয়াজই মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। এমন একটা ওয়াজ হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন। কে করেছেন? ওমর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। চিনেন তারে আপনারা? চিনেন? অর্ধ জাহানের বাদশা ছিলেন। জানেন গরম না ঠান্ডা মানুষ? আরো জোরে। শয়তান তারে দেখলে কাছে আসতো। আরো জোরে বলেন। আপনারা তো শুধু এইটা জানেন, আরো শুনে নেন, কোরআনের 9টা আয়াত আল্লাহ নাজিল করেছে ওমরের মতের সাথে মিল করে। সুবহানাল্লাহ। নবীজির মত একটা, ওমর রাদিয়াল্লাহু আনহুর মত আরেকটা। এখন আল্লাহ কয়, নবী সব জায়গায় আপনার মতের সাথে আমি একমত, কিন্তু এই কয়েকটা জায়গায় আমি ওমরের সাথে একমত। এমন দামি সাহাবী হযরতে ওমর। কেমন দামি বলবো? কেমন দামি? খেয়াল করেন আমার দিকে। এই চা নিয়ে আবার বয়ানের ই করা যাবে না, এটা থার্ড পারসন। খাইলে খাইলাম, না খাইলে নাই, পাবলিক। আমার দিকে খেয়াল করেন আপনারা ভাইরা আমার। হযরতে ওমর কেমন দামি একটু বলবো? আমি খাবো না চা, টেনশন করেন না আপনারা। আপনাদেরকে রাইখা কি আমি চা খাইতে পারি? শুনেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন দামি। একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কে নবীজির কি হন? বিবি। বলেন না নবীজির কি? আমাদের মা। আমাদের মা নবীজিরে বলতেছে আসমানের দিকে তাকায়, আসমানের তারকা কম না বেশি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী যে আসমানে কত তারকা, এত তারকার সমপরিমাণ নেক আমল কি আপনার কোন উম্মত, আপনার কোন সাহাবী করছে কোনদিন? আপনার কোন সাহাবীর কি এত আমল আছে যে তারকা রাজির থেকেও তার আমল বেশি? নবী কয় অবশ্যই আছে। আম্মা জান আয়েশা বলেন, নবী তাইলে একটু আমারে বলেন সেই সাহাবী ভাগ্যবান লোকটাকে। আবার আপনার মায়ার নবী বলেন, আয়েশা রে, আসমানের তারকার চেয়ে বেশি নেক আমল যার, সে আর অন্য কেউ না, সে হলো আমার প্রিয় সাহাবী হযরতে ওমর। এত বেশি নেক আমল হযরতে ওমর করেছেন। ওই হযরতে ওমর একটা ওয়াজ করে বলেছেন, আমি একটা ওয়াজই তোমাদেরকে করলাম, এই একটা ওয়াজ যদি তোমরা গ্রহণ করো, লক্ষ লক্ষ ওয়াজ আর তোমাদের লাগবে না। জীবন পরিবর্তনের জন্য আমি ওমরের একটা ওয়াজই যথেষ্ট। এই ওয়াজটা শুনবেন নি আপনারা? খারাপ লাগেনি আপনাদের? কথা বুঝতেছেন আপনারা? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বাদশা ছিলেন। ছিলেন কি ছিলেন না? বাচ্চার সিলমোহর থাকে কি থাকে না? থাকে। এই অফিসাররা সিল মারে না? বুঝে না? বুঝেন? প্রধানমন্ত্রীর সিলমোহর আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সিলমোহর ছিল। হযরতে ওমর এই ওয়াজটা আবার তার সিলমোহরের মধ্যে লেখা দিছিল। সুবহানাল্লাহ। আমার নবীও বাদশা ছিলেন, আমার নবীরও সিলমোহর ছিল। মায়ার নবীর সিলমোহরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবীর ইন্তেকালের পর এখন হযরতে আবু বকর বাদশা হয়েছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সিলে কি লেখা হবে গো? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিলমোহরে খলিফাতুল মুসলিমিন লেখা হবে না আবু বকর লেখা হবে? আবু বকর বলে, আমি নিজের নাম লেখার সাহস দেখাইতে পারি না, আমার সিলে লিখে দাও কুলিল খয়রা। তোমরা যদি কোনো কথা বলতে হয় তাহলে ভালো কথা বলবা, ভালো কথা যদি বলতে না পারো এই জবানটা বন্ধ রাখবা, সাবধান, জবান দিয়া খারাপ কথা বলবা না। হযরতে আবু বকর সিলের মধ্যে লিখে দিলেন কুলিল খায়রা, ভালো কথা বলবা। যেখানে লেখাটা দেখা যাবে মানুষ বুঝে নিবে এটা আবু বকরের সিল। এর নবীর উম্মতের দল
যেমন যেখানেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকে আমরা ভেবে নিই, ধরে নিই এখানে নবীর নাম আছে। কথা কোন ঠিক না? হযরতে আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল আসছে। এখন প্রশ্ন করা হয়, আমিরুল মুমিনিন আপনার সিলের মধ্যে কি লিখব? হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সিলে আমার নাম লিখবা না, খলিফাতুল মুসলিমিনও লিখবা না, আমিরুল মুমিনিনও লিখবা না। কয় তাইলে কি লিখব? কয় আমার জীবনের সবচেয়ে বড় উপদেশটা লিখে দিবা, যেখানে এই উপদেশ দেখতে পাওয়া যাবে, বোঝা যাবে এটা ওমরের সিলমোহর। কয় কি লিখবো বলে দেন। হযরতে ওমর ডাক দিয়া কয়, কাফা বিল মাউতি ওয়াইদা। ওমর বলেন, আমার সিলে লিখে দাও, ওয়াজ নসিহতের জন্য একটা মৃত্যুই যথেষ্ট, ঠিক না? হযরতে ওমর বলেন, মুখে ওয়াজ দিয়ে তেমন লাভ হবে না, চোখে দেখা যেই লাভ হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা মরণী ওয়াজ, একটা মরণী নসিহত, একটা মরণের কাটিয়ার দিকে তাকাইলে একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। ওরে বাবা, আল্লাহ আমার আপনার জীবন পরিবর্তনের জন্য আমার পাশ দিয়ে আমার এলাকা থেকে কত লাশ জানাজা পড়েছে। আমার দাদার লাশটা খাটিয়ায় তোলা হয়েছে। আল্লাহ আমারে সাবধান করেছেন, দাদা চলে গেছেন, বাবার আগেও কত ছেলে চলে যায়। ওই যে আমরা রাস্তাঘাটে চলি, প্রতিদিন অ্যাক্সিডেন্টের খবর। আরে বাবা, এমন কোন বিল্লাই লাশের খবর নাই। কালকেও তো ঢাকার উত্তর আব্দুল্লাহপুরে মা ও শিশু হসপিটালের মধ্যে ছোট্ট ছোট্ট দুধের দুইটা বাচ্চা বাবার কোলের মধ্যে কাঁদে। বাবা কথা বলতে পারে না, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সাংবাদিকরা বলে, কি হয়েছে বলেন? কয় আমার কথা বলার মতো মাইন্ড নাই, আমার সেন্স নাই। দুধের দুইটা বাচ্চা, আমার বিবিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে সন্তান, তোমার বাবার লাশ দিয়া তোমারে আল্লাহ সতর্ক করেছে, তোমার কিন্তু খবর চলে এসেছে। এখানে আমরা অনেক এমন আছি, আমাদের কাফনের কাপড়টা বাজারে হাজির হয়ে গেছে। আমাদের বাঁশটা কবরে, যে বাঁশটা দিয়ে আমাদেরকে চারি দেওয়া হবে, উপরে বিছানো হবে, বাঁশের সোপার ঝাড়ের মধ্যে বাঁশটা পেকে নাড়াচাড়া করতেছে, আমার বারবার ডাকতেছে, আমার খবর নাই। এজন্য হযরতে ওমর কয়, এই মরণের দিকে তাকাইয়া তাকাইয়া, খাটিয়ার দিকে তাকাইয়া থাকো। একটা মৃত্যু নিয়ে গবেষণা করলে তোমার জীবনে ওয়াজ আর লাগবে না, একটা মৃত্যুই তোমার জন্য যথেষ্ট, ঠিক না? وَإِذَا حَمَلْتَ إِلَى الْقُبُورِ جَنَازَةً فَاعْلَمْ بِأَنَّكَ بَعْدَهَا محمول। কবি ডাক দিয়ে বলেন, যখন কোন খাটিয়া তোমার সামনে দিয়ে যায়, তখন তুমি এ কথা চিন্তা করো, এই যে আমগো রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের খাটিয়া, অমুকের ছেলে অমুক আজকে এই খাটিয়ায় চড়েছে, তারে কবরে নিয়ে যায়। এই কবরে তারা দাফন করার পর খাটিয়াটা আবার ধুয়ে মুছে পরিষ্কার করে মসজিদে রাখা হবে। এরপরে যার লাশটা খাটিয়ায় শুইবে, সে আর অন্য কেউ না। খাটিয়া এর পরে আর কারো বাড়ি যাবে না, খাটিয়াটা আমার ঘরের দুয়ারে আসবে। কবি বলেন, এটা চিন্তা করো, তারপরে খাটিয়ায় তোমার শোয়া লাগবে রে বাজার। খাটিয়ায় কিন্তু এরপরে যে শুবে আপনাদের খাটিয়ায়, সে কিন্তু কল্পনাও করে নাই যে খাটিয়াটা সবার আগে তার বাড়ি আসবে। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এই মরণের স্মরণ যদি কেউ করিতে পারে রে, তার মুখ দিয়ে কখনো হাসি বের হতে পারে না, ঠিক কিনা? আমার আপনার মায়ার নবী একটা কব জানাজায় যাচ্ছেন, জানাজায় হযরত ওমর কিন্তু বলেছেন, একটা জানাজায় একটা মৃত্যুই তোমার নসিহতের জন্য যথেষ্ট।
আর নবী জানাজায় গিয়া দেখেন রে কিছু মানুষ, দুইটা মানুষ লাশ সামনে করে নিয়ে হাসাহাসি করতেছে। আমার নবী দেখে আশ্চর্য ব্যাপার, খাটিয়ায় লাশ সামনে রেখে গিয়ে আবার কেউ হাসে রে। আমরাও কিন্তু জানাজার ময়দানে গিয়ে অনেকে হাসাহাসি করি। আমার নবী দেখা কষ্ট পায়, নবী ডাক দিয়ে কয় আমার সাহাবারে আকফিরু যিকরাকা বিল্লাযাতিল মাউত, দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যু, এই মৃত্যুটাকে বেশি বেশি স্মরণ করো। মরণকে যদি স্মরণ করতা তোমরা জানাজায় আইসা হাসতে পারতা না, ঠিক না? আমার নবী ডাক দিয়া কয় আরে দুনিয়ার মানুষ কমপক্ষে দৈনিক তোমরা 70 বার মৃত্যুকে স্মরণ করো। কোন বান্দা যদি দৈনিক 70 বার মৃত্যুকে স্মরণ করে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। কন্যা সুবহানাল্লাহ। হাঁটতে বসতে চলতে ফিরতে মৃত্যুর স্মরণ। আমার নবী আর সাহাবায়ে কেরাম মৃত্যুর স্মরণ করার জন্য গোরস্থানে যাইতেন। এমন কোন দিন নাই নবী গোরস্থানে যাইতেন না। মাঝে মাঝে মায়ার নবী রাতে 3টা বাজেও গোরস্থানে চলে যাইতেন। গোরস্থানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর মনে বুঝাইতেন একদিন এদের টাকা পয়সা বাদরি কম ছিল না, একদিন এদের যৌবনের ক্ষমতা পাওয়ার কম ছিল না, আজকে এরা নীরব নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। একদিনও আমার সেই কবরে যাওয়া লাগবে রে বাজার। নবীর উম্মতের দল, ওই মৃত্যু থেকে আমরা যতই পালায়ন করি, পালায়ন করার ক্ষমতা কারোর আছে নাকি? আরো জোরে বলেন। আমরা কিন্তু মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি, কথা করি না? আইসিইউতে বড় কয় কেন? আর কয়টা দিন বাঁচুক, কথা কয় না। কি জানি আমার মুখে হয়েছে, হাসপাতালে নেও। ভাই কেন? ভাই যদি মরে যায় তাড়াতাড়ি হাসপাতালে নেও, আমি আর কয়টা দিন বাঁচতে চাই, কথা কয় না। ফ্যাক্টরিতে আগুন লেগেছে, হাত বের করে কয় বাঁচাও 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 বাঁচাও, আর কয়টা দিন বাঁচতে চায়। মানুষ যতই চেষ্টা করুক না কেন রে মরণ থেকে বাঁচতে পারবে না, কিন্তু মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করলে বাঁচা সম্ভব, মরণ থেকে বাঁচা সম্ভব না। দুঃখের বিষয় মানুষ মরণ থেকে ঠিকই বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও বাজি ভাই, বেলা ডুবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। আল্লাহ পবিত্র কোরআনে কত সুন্দর করে আমাদেরকে বুঝানোর জন্য বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আর জোরে কন্না আল্লাহু আকবার। এই এক একটা বার আল্লাহু আকবার আপনার কবরের আযাব মাফ করে দিতে পারে। কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। জীবনে কত গুনাহ করেছি রে। আল্লাহর নবী বলেন একবার যদি কেউ আল্লাহু আকবার বলে আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা আমার মাওলা সব দ্বারা পূর্ণ করে দেয়। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আল্লাহ কয় যতই পলায়ন করতে চাও ওই মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে। ওই মৃত্যু থেকে কিন্তু বাজান কেউ পলায়ন করতে পারবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে আরেক জায়গায় বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যতই তুমি চেষ্টা করো মরণ থেকে বাঁচার জন্য, যদি সুদীর্ঘ কোন দুর্গর মধ্যে তুমি পালাও, যেখানে পিস্তলের বুলেট ঢোকে না, যেখানে তীরের আঘাত যায় না, অথবা এমন কোন পাথরের মধ্যে যদি লুকাও, আল্লাহ বলেন যে পাথরের চতুর্দিক দিয়ে লাগানো, কোনো ফাটা নাই, কোনো ছেঁড়া নাই, পাথরের ভিতরে কিছু আছে বলে কেউ ধারণা করে না। আল্লাহ বলেন এমন জায়গায় যদি তুমি লুকাও, মরণ সেখানেও তোমাকে পাকড়াও করবে। কন্যা ঠিক না? মওতু কাসিল কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই ভবেতে যারই আগমন হয়েছে তারই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা কয় না? আমাদের ভাবনা ধরনটা এমন মনে হয় আমরা দুনিয়া থেকে বিদায় হব না। কথা কন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, মরণ কখন কার আসবে এটা কে জানেন? কথা কয় না? আরো জোরে বলেন না। নাকি আমরা জানি? আমরা কেউ জানি? আমরা যদি কেউ জানতাম তাহলে ঠিক মরণের 5 দিন আগে ভালো হয়ে যাইতাম। কথা কয় না? কিন্তু পরীক্ষা থাকতো না। দুনিয়ার পরীক্ষার বলে সবাই থাকে, সবাই পরীক্ষার্থী জানে রে, কিন্তু প্রশ্ন জানা থাকে না, প্রশ্ন আসে বাজা না। আর আখিরাতের পরীক্ষা দুনিয়ায় প্রশ্ন কিন্তু ফাঁস, সবাই কিন্তু বাজার ফাঁস করা হয় না। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিল আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। খারাপ লাগে আপনাদের? কষ্ট পাচ্ছেন? ক্ষুধা লাগছে নাকি? এদিক ওদিক তাকান যে খালি, এদিক ওদিক তাকাইলে আমার বয়ান মাথায় থাকে না, আমার বদ অভ্যাস হারায় যায়। এই যে আপনারা কয়েকজন অন্যদিক তাকাইছেন, এরপরে যে আমি কি বলবো আমার মাথায় এত সময় ছিল, কিন্তু এখন আমি ভুলে গেছি। কারণ এখানে বক্তার বাহাদুরিতে কথা আসে না, শ্রোতার আগ্রহ অনুযায়ী কথা আসে। ইকামার করবেন, হ্যাঁ, যা হয়ে যায় হোক, আপনারা তাকাবেন আমার দিকে। পারবো তো ইনশাআল্লাহ? আমি করব ওয়াজ, আপনারা করবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? একা একা চিল্লামু এত দূর থেকে আইসা, আর আপনারা চুপচাপ বয়ে থাকবেন, এটা স্বার্থপর হতে হয় না। এমন স্বার্থপর হলে চলবে? কথা বলবেন তো ইনশাআল্লাহ? তাকাবেন অন্যদিকে। আল্লাহ তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ বলেন প্রত্যেকটা উম্মতের জন্য, জাতির জন্য, প্রাণীর জন্য নির্দিষ্ট একটা সময় আমি আল্লাহ রাখছি। নির্দিষ্ট সময়, এক মুহূর্ত আগেও কেউ দুনিয়া থেকে যাবে না, এক মুহূর্ত পরেও কেউ দুনিয়া থেকে যাবে না। যার মরণ যেখানে সে সেখানে মরবে। মৃত্যুর মতো ঠিক ওই রিজিকও নির্ধারিত। কে কয়টা দ্বারা খানা খাবে এটাও আল্লাহ জানেন, নির্ধারিত আছে কি নাই। আছে না? এজন্য দেখবেন কিছু মানুষ মরার আগে খাওয়া বন্ধ হয়ে যায়। কথা কয় না? তার মানে ওর হায়াত আছে আর 5 দিন, কিন্তু খানা শেষ। এজন্য রে বইরা রাখছে আইসিইউ, খাওয়ান বন্ধ। কারণ কি? ওর খাওয়ান যতটুকু, রিজিক যতটুকু